দিয়ে এই কষা চালু দেখো এখানে দেখো লাল লাল ঝাল ঝাল এখানে ফ্যান ধোয়াতে গেছে বাপের জন্মেই প্রথম দেখো বাপের জন্মেই প্রথম ফ্যান ঝাড়ছে। বাপের জন্মে এবং নিজের জন্মই প্রথমবার ফ্যান ঝরা মাংস রেডি। এই ঢাকনা খুললাম, ও একদম complete। একটু নেড়ে চেড়ে দেখাও। অবশ্যই একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো বেশি ঝোল রাখলাম না। চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই তেল বাড়িতে ও ননদি না না আমাদের ওটা হবে না। ও ঠাকুর ননদের বাড়িতে ঠাকুর এলো বাড়িতে। তো আজকে ঘরে কেউ নেই, আমি আর দিনও চলে এসেছি ভাত আর মাংস খাবো, কারণ সকাল থেকে ভাত খাওয়া হয় না, তাই তো ভাই? Yes, তো তাই জন্য সব জোগাড়জাতি হওয়ার পর আমার মনে পড়লো একটা ব্লগ করা দরকার, তাই জন্য ব্লগটা করছি। একদম। তো জোগাড়জাতি বলতে সব কাটাকাটি থেকে শুরু করে মশলা জোগাড় ফোগাড় সব কিছু করে দিয়েছি, অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। তো আমার ফেস দেখিয়ে বেকার বকবক করবো না, তোমরা এদিকে দেখো দিনবাবু আমাদের শেফ রান্না করছে, দেখে নাও। এই তো কড়ায় তেল দিয়ে দিয়েছে, বাবা আর একটু তেল দাও না। না এটা তো রেখে দেবো। আচ্ছা, তো এনেছি চিকেন, খুব বেশি নেই, ওই 500-র মতো চিকেন এনেছি। এখানে পেঁয়াজ কেটে ফেলেছি আমি, আর এখানে টমেটো কাটা আছে, আলু কেটে ফেললাম। আলুটা আলু দেবো না, এই যে আলু। এখানে দিনও সেফ রান্না করছে। ও এই তো দিনও বলছে এই আলুগুলোকে নাকি আবার পিস পিস করবে, মানে মাংসটা আমার একটু আলু বড় বড় খেতে ভালো লাগে। এখন আলু ভাজা হচ্ছে, আলুগুলো বেশি মানে একটু গাগুলো একটু হালকা হালকা করে নেবি, তাই তো আস্তে করে ব্রাউন ব্রাউন করা হয়ে যাবে, পুড়ে যাচ্ছে। এবার তুলে নাও। কিসে তুলবো? এইটাতে? এটাতে এটা তুই প্রথমে জোর দিয়ে দিয়েছিলিস, তাই জন্য এরকম হয়েছে, না তো এরকম হতো না। ব্রাউন ঠিক আছে, এটা গোল্ডেন ব্রাউন আছে। ঠিক আছে, কি নাম দিলি রে, গোল্ডেন ব্রাউন। আর আজকে মাংসটা হচ্ছে কিন্তু সর্ষের তেলে, পেঁয়াজ ছেড়ে দেওয়া হয়েছে, আর সঙ্গে একটা স্টার অনিস দিয়েছি, তারপরে ওদিকে তেজপাতা দেওয়া আছে। হ্যাঁ ওটা স্টার অনিস মশলা। স্টার মশলা, স্টার প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে। কি বলছিস? স্টার মশলা, স্টার মশলা। স্টার মশলা। পেঁয়াজ হয়ে গেছে মোটামুটি, এখন রসুন দেবো। আচ্ছা পরিমাণ মতন একটু রসুন দিয়ে দিলাম। আচ্ছা, ওটা কি এর মধ্যেই দিয়ে দিতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম, বেশি দেবো না। বেশি দিলে আবার স্মেলটা বেশি ছাড়ে। হ্যাঁ। রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম ভালো করে। তারপরে আদা বাটাটা দেবো। আদাটা হাতে করে তুলে দিয়ে, হ্যাঁ অতটা একটু জল দেবো। না জল লাগবে না, এখানে মিক্স করে নিতে পারবো। যে মাংসটা যা হচ্ছে না, আদা পেস্ট দিয়ে দিলাম। একদম মাংসটা যা হবে না, একটু ভালো করে কষিয়ে নেবো। লাল 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 ঝাল 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 ঝাল। এই চিকেনটার নাম হচ্ছে গোল্ডেন চিকেন। গোল্ডেন চিকেন, জি। আচ্ছা হলুদ, হলুদ যাচ্ছে, হলুদ গুঁড়ো। ঠিক আছে, হলুদ গুঁড়ো। আবার মাংসতে যদি দিতে লাগে মাংসতে লাগবে না। এতেই সব হয়ে যাবে, তাই তো? হুম, হুম, হলুদটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া হচ্ছে, তাই তো? হুম, হুম, হুম। মানে অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে ব্লগটা বানাচ্ছি, হিসাব মতো ছেলেরা যারা নতুন প্রথমবার বানাবে আমাদের এই ব্লগটা থেকে বানিয়ে ফেলে, একদম, তাই তো? একদম, একদম। তো বন্ধুরা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো, এটা শুধু একটা মানে খাবার ফুড ব্লগ নয়, হিসাব মতো এটা একটা রেসিপি, চিকেনের রেসিপি। ঘরে ছেলেরা কিভাবে চিকেন বানাবে একদম পুরো রেসিপিটা তুলে ধরলাম। তবে এটা পার্টি রেসিপিও করতে পারবে। আচ্ছা, মানে চাকনা ব্যাচেলার চাকনা 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 পার্টি রেসিপি। হ্যাঁ, এটা কষা কষা লাল 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 ঝাল ঝাল। গরম নরম নরম মাংস। এখানে কিন্তু ভাত হয়ে গেছে, হ্যাঁ, এই যে ভাত হয়ে গেছে, ক্যামেরা আপসা হয়ে গেল রে, যা যা যা। মাংস চলে যাচ্ছে এবারে, মাংস দিই, এই যে এখানে জল হয়ে গেছে, তুলে তুলে দিতে হবে, তুলে তুলে দিতে হবে, জলটা মানে ছেঁকে গেছে হিসাব মতো, একটু নিংড়ে নিংড়ে দে। মাংস চলে যাচ্ছে, মাংস চলে যাচ্ছে। ও এই নিজেরা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, তবে মাঝে মধ্যে, এটা সেট করে দাও। সবসময় পারবো না, তাই তো ভাই? Yes. মাঝে মধ্যে দেখো কাজেরও অনেক ঝামেলা, রান্না করা অনেক ঝামেলা। সব কিছুতেই সবকিছুতেই একটা মানে কি বলবো ঝামেলা আছে, হুম, কিন্তু মানে সারাদিন ধরে কাজ করে এসে রান্না করতে আর ভালো লাগে। না। কিন্তু এই যে মানে যে যে জিনিসটা রুটিনটা আমাদের নয়, সেই জিনিসটা একদিন দুদিন করতে বেশ সত্যিই ভালো লাগে। একদিন দুদিন আমার সঙ্গে যদি এগ্রি হও বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদেরও মাঝে মধ্যে রান্না করে খেতে ভালো লাগে কিনা। একদম। ও কষাটা ভাই হেভি হচ্ছে, হেভি কষা হচ্ছে। হ্যাঁ হয়ে গেল ভাই, হয়ে গেল। না না এখনো কথা চলছে, সবে শুরু। তবে শুরু, এখানে কষা চলছে, কষা কষা ভাই কষা। লবণটা দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি ভিডিওটা করতে ভুলে গেছি,
কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জ দিতে চলে গিয়েছিলাম। যাই হোক, এরকম একটু কষা কষা করে নিয়ে তোমরা নুনটা দিয়ে দেবে, তাই তো? এবারে একটু একটু করে জল দেবো আর কষবো, সামথিং জল দিয়ে আর কষবো। আমি ফ্ল্যাশটা মারতে পারছি না কারণ আমার চার্জটা একদম শেষ হয়ে গেছে। পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে কিন্তু ভিডিওটা করছি, তোমরা বুঝতে পারছো তো? যদি বুঝতে পারো অবশ্যই জানিও। এটা নেড়ে চেড়ে একটুখানি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপর খুলে আবার কষবো। একটু ভালো করে না কষলে মানে টেস্টটা হয় না। হুম হুম হুম। এবারে চলে যাবে শাহি গরম মশলা, তাই তো? হ্যাঁ, শাহি গরম মশলাটা তোমরা কষার সময় দিয়ে দিতে পারো, হলুদ লঙ্কা দেওয়ার পর, আদা রসুন দেওয়ার পরে তোমরা এটা দিতে পারো, কিন্তু পরেও দিতে পারো। আচ্ছা, বাট আমি পরে দিলাম। ব্যাস এইটুকুই, আচ্ছা। বেশি দেবো না। আর এর ওপরেই আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। ঠিক আছে, কালার হওয়ার জন্য। হ্যাঁ, কালার হওয়ার জন্য। ও তবেই তো হবে লাল লাল ঝাল। এখানে শাহি গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা চলে এলো, পড়ে দিয়ে দেবে যাই, শেষ তো? শেষ। হ্যাঁ, এবার কষা চালু করে দে। তবে এরপরে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আচ্ছা, এতে কিন্তু একটু চিনিও দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা পেঁয়াজটা ভাজার সময় দিয়েছিলাম। আচ্ছা, ওইটারও ভিডিও করতে আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা যখন করব ভেবেছি, সেরকমভাবে তোড়জোড় করিনি বলে অর্ধেক জিনিস ভুলে যাচ্ছি। প্রথম থেকে যদি মেন্টালিটি থাকতো যে একটা ব্লগ বানাবো, তাহলে কিন্তু আমি সেরকমভাবে সেট আপ নিয়ে বানাতাম। তার মধ্যে আবার ফোনের চার্জও শেষ হয়ে গেছে, আর কি করা আরেকটা যায়। জিনিস বলি যে এর সাথে টমেটো দিতে হয়। তো টমেটোটা আমরা পেঁয়াজ ভাজার পরেও কেউ কেউ দিই, কেউ কেউ কষা কমপ্লিট হওয়ার আগে দিই, অথবা কেউ কেউ কষতে কষতে দেওয়া হয়। কষতে দেওয়া হয়। তো আমাদের কষতে কষতে এবার দেওয়া হবে টমেটো। চলো এবার টমেটোটা দেওয়া হয়ে যাক, তারপরে ভাতের ফ্যান ঝাড়তে হবে। টমেটো দেওয়া হোক। টমেটোর পরে যাবে আলু, সবার শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। একদম চাঁদ ফুল বানিয়ে ফেলেছে। একদম টমেটোর ফুল বানিয়েছি। হ্যাঁ, আমার টমেটো সেই কুচো কুচো করে দিতে আমার ভালো লাগে না, আমার একটু বেশ গোটা গোটা থাকবে, বেশ ভালো লাগে। এখন দিদি একটু কেটে কেটে নিবি। হ্যাঁ, তবে তোমরা কিন্তু এইভাবে টমেটোটা দেবে না, তোমাদের মতো করে দেবে। তোমরা তোমাদের মতো দেবে। অ্যাকচুয়ালি যে ভিডিওটা করছে ও তো টমেটো কুচো ভালোবাসে না, টমেটো খেতে ভালোবাসে, সেই জন্য বমের মতো করে ছেড়ে দিয়েছে। এই টমেটোটার নাম হচ্ছে ফুল বম টমেটো, তাই না? ইয়ো, তো ক্রিয়েটার ভাই, ক্রিয়েটার। একটু স্পিডটা বাড়িয়ে দেবো গ্যাসের, দিয়ে এখন কষতে থাকবো। তারপরে আলু দিয়ে জল হালকা করে দিয়ে চাপা দিয়ে রাখবো, যাতে আলুটা সেদ্ধ হয় প্লাস মাংসটাও সেদ্ধ হয়ে যায়। এই কষার সময় তোমাদেরকে বোর করবো না, কন্টিনিউ যে কষতে থাকবো সেটা যদি তোমাদের দেখাতে থাকি, তোমরা তো অটোমেটিকলি আমার ভিডিও ছেড়ে চলে যাবে। তো চলো কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে কষার শেষে। এর ফ্যান ঝরাতে গেছে, বাপের জন্মেই প্রথম, দেখো বাপের জন্মেই প্রথম ফ্যান ঝরাচ্ছে। বাপের জন্মে এবং নিজের জন্মই প্রথমবার ফ্যান ঝরাচ্ছে। গ্রেট, খুব সুন্দর। তো চলো দেখা যাক। এটা কি ফ্যান ঝরছে না কলের জল? না কলের জলটা চালিয়ে দিচ্ছি, কারণ গরম তো। এই দেখো, এই যে আচ্ছা, বুঝলাম। খুব ভালো। আর ধারতে হবে ফ্যান? না, একদম এক ফুট করে করছি, এখনো পড়বে। ভালো করে ঝাড়ি। জানি ফ্যানটা হয়তো ঠিক মতো ঝরে নে, আরো হয়তো ঝরতো। এই যে ভাত। ঠিক আছে, ওটা হাওয়া পেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবারে আলু চলে যাচ্ছে, তাই তো? এবারে আলু চলে যাচ্ছে, যেহেতু কষা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আলু দিয়ে একটুখানি কষিয়ে নেবো, তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। লাস্টে ধনে পাতাটা দেবো, কোথায়? লাস্টে দিয়ে নামিয়ে নেবো। আচ্ছা, সবার শেষে। ওহো, কালার কিন্তু খুলছে ভাই। আরে খুলবে, আলু করলে আরো খুলবে। কষতে শুরু করে দিয়েছি, কারণ ও কন্টিনিউ, দুজন মিলে যেহেতু বানিয়ে খাচ্ছি, কন্টিনিউ ও কেন কষবে, তাই না? একদম। তাহলে একটুখানি জোর দিয়ে দিলাম, দিয়ে এই কষা চালু। দেখো এখানে দেখো লাল লাল ঝাল এখানে। ও সুপার। ও হো দেখ টমেটো, দেখ কেমন হয়ে গেল, ঘম টমেটো হয়ে গেল। দারুণ। আমি বড় বড় টমেটো দিচ্ছিলাম বলে ও বলছিল আমি ছোট করে দাও। আমি বললাম এই টমেটোটাই দেবো, দেখবি পুরো গোলে ক্ষীর হয়ে যাবে। না গোলে ক্ষীর নয়, এটা তো গোলে ননি হয়ে গেল। মাখন। এদিকে ফোকাস এদিকে। মাখন।
একটু টেস্ট করে দেখতে হবে কেমন কি নুন হয়েছে না হয়েছে। এখানে একটু চিকেন দিয়ে দিয়েছে, একটু গ্রেভি নেওয়া হচ্ছে, এবার টেস্ট করে দেখা হবে, তাই তো? চলো একটু টেস্ট করা যাক। এই যে টেস্টটা মারাত্মক দারুণ হয়েছে ভাই, বললে বিশ্বাস করবে না। তোমরা বলে বিশ্বাস করো না কি হয়েছে। ও চুমু। তো আমি একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। নুনটা ঠিকঠাক আছে তো নাকি আরেকটুখানি নুন হবে নাকি? জল দিয়ে দেওয়া হলো, এবার এটা চাপা পড়বে। আলুগুলোকে ডুবিয়ে দে যাতে সিদ্ধটা হবে। তো চাপা জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ক্যামেরায় জল দিয়ে দিয়েছি। এবার ধনে পাতাটা দেবো, কারণ চাপা দেওয়ার আগে ধনে পাতাটা দিয়ে চাপা দিয়ে জলটা মেরে দিয়ে তারপর তুলে নেবো। চলো ধনে পাতা দিয়ে দাও, ছড়িয়ে দেওয়া হোক। তবে একটা কথা বলি, হয়তো এই রেসিপিটা কোনো মহিলাদের ভালো লাগবে না, কারণ ওনাদের স্টেপ সবসময় আলাদা রকমই হয়, আর পুরুষ মানে আমাদের স্টেপ আলাদা হয়, কারণ আমরা একটু পার্টি গাড়ি তো মানি, তো যে কারণে আমাদের একটু অন্যরকমভাবে হয়। তো হচ্ছে পার্টি ভাবেই করলাম, কিন্তু খাবো সে আমরা ভাত দিয়ে কোনো। ভাই এখন নারী পুরুষ সমান সমান, এটা উত্তম কুমারের গানেই ছিল, আর এখন সেটা রিয়েল হচ্ছে, ঠিক আছে? পার্টি শুধু ছেলেরা না, মেয়েরাও করছে। একদম মেয়েদেরকে পেছনে ফেলে রাখলে হবে না। ওটা বলছি না আমি, বল ওদের যে সিস্টেম আলাদা, আমাদের সিস্টেম আলাদা। আমি সেটাই বোঝাতে চাইলাম। তো যাই হোক, আমাদের মতো সিস্টেমে কিন্তু তোমরা খেয়ে দেখতে পারো, অবশ্যই হেভি লাগবে, দারুণ। এবার সেটা খাওয়ার সময় তোমাদেরকে রিভিউ দেবো। টাটা। চলো, মাংস রেডি, এই ঢাকনা খুললাম। ও একটু নেড়ে চেড়ে দেখাও। অবশ্যই একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো বেশি ঝোল রাখলাম না, একবারে কষা কষা টাইপেরই হলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো এবারে টেবিলে নিয়ে যাওয়া যাক। একদম টেবিল, এবার টেবিলের সাথে মাংস, বেশি কিছু আইটেম নেই, কারণ সময়ও নেই, আর তার সঙ্গে হচ্ছে আমাদের জোগাড় জাতীয় নেই। হঠাৎ প্ল্যান হয়েছে, প্ল্যান হয়ে অর্ধেক কাজ কমপ্লিট করে তাও মনে পড়েছে যে একটা ব্লগ বানাবো। তো চলো, এই যে আমাদের চিকেন সামনে এনে দেখাও কেমন হয়েছে, দেখো এই যে চিকেন, ঠিক আছে? একদম ভাত হচ্ছে, একদম একদম। তাহলে এই ভাত দেখিয়ে দিই, এই যে ভাত, ঝরঝরে ভাত, একবারে ঝরঝরে সাদা ধাপ করছে। চলো দেখাও। প্রথমে নিয়ে নিলাম একটু চিকেন, ক্রিমি, হাতের মধ্যে নিলাম। ও হো 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 ভাই, যা গন্ধ বেরিয়েছে না, সেই তোকে বলে বোঝাতে পারবো না। কালারটা জাস্ট কালারটা দেখো, গোল্ডেন ব্রাউন। জলদি ফোকাস করো। আর একটা সাথে কিন্তু স্যালাডের মধ্যে লেবু আছে আর শসা আছে। একটু লেবু নিয়ে নিলাম, এটা লেবুটা নাও। এই যে দানাগুলো ফেলে দিলাম, দিয়ে এই লেবুটা একটু, ও হো 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 হো, সেই পুরো সেই পুরো গরম গরম ভাত, তার সঙ্গে চিকেন, আর দেখো সত্যি খুব গরম, মানে হাত ঠাকাতে পারছি না, এতটাই গরম। একদম। खाने से कोई डरता है नहीं। जितना भी गर्म हो, खाना हमेशा मुंह से पेट के अंदर जाना चाहिए एकदम, और खाना तो गरम गरम ही अच्छा लगता है एकदम। भर दो ভাই, এটা যদি খাসির মাংস হতো না, क्या क्या याद दिला दिया মাখন। ভাই গন্ধটা লেবুটা দিতে পুরো অন্যরকম, মানে শুধু এটা যে এটা বলবো যে টেস্টি খাবার হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এটা নয়, এটা একটা আনন্দও বটে, আর ভালো লাগছে, একদম হেভি লাগছে। চলো চলো, আলুটা এতটা নরম হয়েছে তোমাদের বলে বোঝাতে পারছি না। এই এখান থেকে কেটে দেখাই, দেখো দেখো ভেঙে যাচ্ছে, জাস্ট দেখো সফট পটেটো ভেঙে যাচ্ছে। তো চলো, ওকে, বেশি দেরি করবো না, এবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। দাঁড়াও চলো আগে খাই একটু। চিকেনটা হেভি নরম হয়েছে, একটু গ্রেভি নিয়ে তার সঙ্গে একটু ভাত নিয়ে মুখে একদম চালান করে দিলাম। এই ভাতটা একটু নরম হয়ে গেছে, কিছু করার নেই। দিনরে আমি বুঝতে পারছি তুই ভিডিও করতে করতে তো জিভ দিয়ে জল পুরো ঝরছে ভেতরে, আমার কিছু গলা করার নেই। ঠিক আছে, আমার কিছু করার নেই। তাই দারুণ দারুণ। আর দু মিনিট
চাল ফেলে দে হাড়িতে আহা ঠাকুর জামাই এলো বাড়িতে আহা ও ননদি আহা না না আমাদেরটা ওটা হবে না ও ঠাকুর ঠাকুর ননদ এলো বাড়িতে। ঠাকুর এলো বাড়িতে। আমি এখানে নিয়ে নিয়েছি হোয়াইট রাইস হোয়াইট রাইস, ঠিক আছে, অ্যান্ড গোল্ডেন চিকেন, ল্যাব চিকেন। গোল্ডেন ল্যাব চিকেন, এটা কি ভাই? এটা কি ধরনের চিকেন এটা? আরে চিকেনের সাথে ল্যাব মিক্স আছে। ল্যাব মানে কুকুর? ও দেখো দেখো দেখো, আমি তো ভরে ভরে নিয়ে নিলাম পুরো একদম। ঠিক আছে তুই খা না, কথা হবে না। তোল 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 তোল। গ্রেভি নিয়ে নি আর একটু গ্রেভি নে, আলু নে, আলু এক পিস পড়ে গেত, নে 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 আলু নে, খাবে কত না তো? আমি তো অনেকগুলো আলু নিয়েছি। হয়ে গেছে, এই তো এখানে একটি সাল পড়ে আছে। ঠিক আছে চাপা দিয়ে রাখ। স্যালাড দিয়ে শুরু করলাম। ভাতটা ঢাকা দে। এতটা গরম আমি হাত দিতে পারছি না। যাই হোক তবু আমি একটু সাইড করে করে নিলাম, একটু আলু নিলাম। প্রচুর গরম। আগে শুধু খাবো, তারপর লেবু দিয়ে খেয়ে দেখবো কেমন। আমি তো শুধু প্রথমেই খেয়ে দেখিয়ে দিয়েছি তোমাদের। ভাতটা একটু শক্ত হলে বেশ ভালো হতো না? ভাতটা নরম হয়ে গেছে, বাট ঠিক আছে। আসলে ওই ফ্যানটা টেনে নিয়েছে, ফ্যানটা ছাড়তে লেট হয়ে গেল। যাক, আমার তো খুব ভালো লাগছে খেতে। হেভি লাগছে, মানে কি বলবো যে জানুয়ারি পড়ার আগেই আমরা যে ফিস্টটা করে নিলাম, সরি এক কথায় অসাধারণ, কোনো কথা হবে না একান্তে। তবে সবাই মিলে ফিস্ট করার জায়গায় আজকে দুজন করলাম তো, যদিও আনন্দটা কোনো কমতি নেই, যথেষ্ট ভালো আছে। তারপর সবাই থাকলে একটা ভালো লাগে আরো, বাট আমাদের ঠিক আছে, চলে যাবে। এই দেখো সেই সেই এটা কি স্টার 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 অনিস, স্টার মশলাটা, স্টার অনিস। লেবু নাও, নাও, দিয়ে- নাও, খাও, 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 লেবু খেয়ে দিলাম, বলো। এবার খেয়ে দেখি। কি খেলাম, পুরো স্বর্গ। সিরিয়াসলি বলছি, এই গন্ধরাজ লেবু একটুখানি পাতে নিয়ে খেয়ে দেখবেন, যদি না মন ভরে যায় তো কি বলেছি, আর কিছু বলবো না। আমি খেতে হবে। সেই লাগছে সেই। ঠিক আছে, এই হলো চিকেন। দেখো এখন হাত দিতে পারছি, ও পুরো ছেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছিলো বলে ওরকম লেগ পিস, ডানা পিস ওসব পাইনি, যে দিক থেকে পেরেছে দিয়ে দিয়েছে, যেটা পড়েছিল মোটমাট দিয়ে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, তবে ভালো মাংসই পেয়েছি। একটু চিকেন, আলু, ভাত সঙ্গে, বুঝছো? ও হো, মুখে পড়া যাক। কি স্বর্গ সুখ, তোমাদের কি বলবো। নিজে রান্না করে খাবার একটা মজাই আলাদা। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, খেয়ে তো পুরো পেট একদম ফুলে গেছে। মানে ভাত আমরা ভেবেছিলাম যে আমাদের কম পড়বে, কিন্তু কম পড়েনি। আমি ওকে ঠেলছি তুই নে, ও আমাকে ঠেলছে না আমি আর পারবো না তুমি খেয়ে নাও। তো যাই হোক দুজন মিলে পুরোপুরি খেয়ে নিয়েছি ভাত ভাত। চিকেনটা আমাদের একটু বেশি হয়ে গেছে, তো ওটা পাড়ার ডগিরা খেয়ে নিল। টেস্ট কেমন হয়েছিল? টেস্ট মারাত্মক হয়েছে, খেয়ে শান্তি পেয়েছি। সব থেকে বড় কথা, টেস্টও মানে নিজেরা রান্না করলে খারাপ হোক ভালো হোক আমাদের কাছে সবসময় ভালো। একদম, তাই আমরা খেয়ে সত্যি বলছি শান্তি। অনেকদিন পর এইভাবে খেলাম, ভালো লাগলো খেয়ে। মানে খাবারের টেস্ট দারুণ হয়েছিল, উপরন্তু খুব ভালো লেগেছে, এনজয় করেছি, এনজয় করে খেয়েছি। আর এরকম ভিডিও তোমাদের কার কার ভালো লেগেছে আমাদের এই আজকের ভিডিওটা একদম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, যেসব বন্ধুরা রান্নাবান্না পারে না আমাদেরকে দেখে একটু রান্নাবান্না শিখে নেবে। যাই হোক, ভিডিওটা খুব মানে যে খুব হেভিভাবে করেছি সেটা বলবো না, একদম মোটামুটি আমরা যেমন টাইমের মধ্যে করা একদম হয়েছে। একদম সুপার ফাস্টের মতো ভিডিও করেছি। ভিডিও যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তোমরা মাফ করে দিও। আর ভুল তো অবশ্যই থাকবে, কিন্তু সেটাকে মাখলে চলবে না, হ্যাঁ। উড়িয়ে দিতে হবে। উড়িয়ে দিতে হবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নাও, ভালো লাগলে লাইক করে দাও। আর দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে। আপাতত ঠুকে দাও, টাটা। ঠুকে দাও। কি ঠুকে দেবে রে? বাটন ও বাটন, আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইকের বাটন। একদম। চলো, গুড নাইট, টাটা। সেটিংস।